ফলতার পুষ্পার যে কোনো ভ্যালু নেই সেটা কিন্তু এইবার পরিষ্কার হয়ে গিয়েছে। এবং ইতিমধ্যে ফলতার এই পুষ্পা, যিনি কিনা জাহাঙ্গীর খান, তিনি নিজের যোগ্যতায় 2 থেকে 3 হাজার ভোটও যে পাবেন না বা পাওয়ার ক্ষমতা নেই সেটা কিন্তু কার্যত পরিষ্কার। এই ফলতা যেখানে কিনা লোকসভা নির্বাচনে 1,67,000 ভোটের লিড ছিল, সেইটা ঠিক 2 বছরের হেরফেরে বিধানসভা নির্বাচনে 2 থেকে 3 হাজার ভোট অব্দি পাচ্ছে না ফলতার পুষ্পা বা তৃণমূল। এটা কার্যত একেবারে বলা ভালো যে কিভাবে তাহলে দুর্নীতি, কিভাবে সাধারণ মানুষের ভোট লুট করা হচ্ছে, এই চিত্রটাই তো পরিষ্কার। বলে রাখতে চাইবো যে গত 21 তারিখ এই ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন ছিল এবং পুনর্নির্বাচনের পর আজ সেই পুনর্নির্বাচনের ফলাফল কাউন্টিং, এবং সেই কাউন্টিংয়ে কিন্তু ইতিমধ্যে নবম রাউন্ড শেষ, এবং নবম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন দেবাংশু পণ্ডা। তিনি কিন্তু কার্যত 57,318টি ভোট পেয়েছেন এবং সিপিএম এখানে দ্বিতীয় স্থানে রয়েছে। সিপিএম পেয়েছে 23,095টি ভোট কার্যত নবম রাউন্ডের পর, এবং অন্যদিকে থেকে বিজেপি কিন্তু কার্যত 34,000 ভোটে এগিয়ে রয়েছে। কংগ্রেস এখানে পেয়েছে 6,299, মানে অর্থাৎ 6,300 ভোটের কাছাকাছি। কিন্তু তৃণমূল, যেটা 3,000 ভোট ক্রস করেনি নবম রাউন্ড শেষে এখন অব্দি পাওয়া খবর অনুযায়ী, 2902টি ভোট, অর্থাৎ 2,902টি ভোট পেয়েছে তৃণমূল। এক্ষেত্রে জাহাঙ্গীর খান, এই ফলতার পুষ্পা, তার যে নিজের যোগ্যতায় মাত্র 3,000 ভোট পাওয়ার ক্ষমতা নেই, এইটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল এই বিধানসভা পুনর্নির্বাচনের ফলাফলে। যে ক্ষেত্রে বিধানসভায় আমরা দেখেছিলাম যে বিধানসভায় যে নির্বাচন চলছিল সেই নির্বাচনে ফলতার ক্ষেত্রে বহু অভিযোগ উঠে এসেছিল যে ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া, আতর লাগিয়ে দেওয়া, এই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু একটা অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগের পরেই কিন্তু কার্যত অ্যাকশনে নামে কমিশন, এবং কমিশন কিন্তু পরিষ্কার করে এই ফলতা বিধানসভার ক্ষেত্রে পুনর্নির্বাচনের দাবি জানায়। সেক্ষেত্রে পুনর্নির্বাচন হয় 21শে মে, এবং 21শে মের পর আজ যে ফলাফল, সেই ফলাফল কিন্তু কার্যত চমকপ্রদ বিষয়। একেবারে 34,000 ভোট, কার্যত নবম রাউন্ড শেষে 34,000 ভোটে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। এক্ষেত্রে বলে রাখতে হবে আমাকে, ফলতায় ঠিক ভোটের 3-4 দিন আগে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে হুঙ্কার দিয়েছিলেন, কোথায় সেই ডাকাতটা, তাকে আমার উপর ছেড়ে দিন, আমি তাকে বুঝে নেব, এই বক্তব্য শুভেন্দু অধিকারী দেওয়ার পর একেবারে সমস্ত জল্পনা উস্কে দিয়ে এই তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তিনি কিন্তু তার প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছিলেন। এক্ষেত্রে বলে রাখতে হবে, প্রার্থীপদ প্রত্যাহার করার যে নিয়ম সেটা কিন্তু এরকমভাবে হয় না। যদিও তিনি কিন্তু, তাকে কিন্তু ব্যালটে রাখা হয়েছিল, সেক্ষেত্রে ব্যালটে তার প্রায় 2 থেকে 3 হাজার ভোট পেয়েছিল এখন অবধি যেটা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে প্রশ্ন এইটাই যে ভয়টা ইতিমধ্যে জাহাঙ্গীর খান পেয়েছেন, সেই ভয়টাই কিন্তু কার্যত সত্যি হতে চলেছে। তৃণমূল কিন্তু এই ফলতা থেকে হারা হারতে চলেছে এবং কার্যত রেকর্ড মার্জিনে জিততে চলেছে বিজেপি। এবং এই জয়লাভের পর বিজেপির একেবারে মুখ্যমন্ত্রী বলা ভালো যে শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু হুঙ্কার দিয়েছিলেন যে তাকে আমি বুঝে নেব। ঠিক এই প্রসেস কিন্তু চালু হতে চলেছে, এবং ইতিমধ্যে পুষ্পা ঝুঁকে, এটা আমরা আগেও বলেছি, আমরা দেখেছি ভোটে হেরে যাওয়ার ভয়, বা ঠিক নির্বাচনের 2 দিন আগে তিনি প্রার্থীপদ প্রত্যাহার করেছেন, সেক্ষেত্রে ঝুঁকে তো গিয়েছেনই। কিন্তু প্রশ্ন হচ্ছে এইবার তার বিরুদ্ধে কি অ্যাকশন নেয় বিজেপি বা কি অ্যাকশন নেয় রাজ্য সরকার, সেটাই এখন দেখার।